বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না। তার এই কথার পর সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর কড়া জবাব দিচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সাদিক কায়েম, আবু বাকের মজুমদার, পাটোয়ারি সহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। ফেসবুকে এখন শুধু একটাই স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই স্লোগানটি তুমুল জনপ্রিয় হয়েছে। ছাত্র জনতা এই স্লোগান দিয়েই রাজপথ কাঁপিয়েছে। জেনজি বা তরুণ প্রজন্মের কাছে এটি এখন একটি প্রতিবাদের ভাষা। শহীদ ওসমান হাদিও এই শব্দ দুটিকে ফোকাসে এনেছিলেন। বাংলাদেশের মানুষ এখন এই স্লোগানের মধ্যে নিজেদের বৈপ্লবিক শক্তিকে খুঁজে পায়। এটি এখন আর কোনো সাধারণ শব্দ নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার প্রতীক। নতুন প্রজন্মের কাছে ইনকিলাব জিন্দাবাদ একটি আবেগের নাম। অথচ আজকে সিরাজগঞ্জের এক অনুষ্ঠানে মন্ত্রী টুকু ভিন্ন কথা বলেন। তিনি বলেছেন, বাংলা ভাষাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ বলা চলবে না। তিনি আরও বলেন, ইনকিলাব জিন্দাবাদ বা ইনকিলাব মঞ্চ এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। তিনি নিজেই স্বীকার করেন, এসব বললে তাকে ভারতের দালাল বলা হতে পারে, কিন্তু তিনি এই কথা বলবেন কারণ তিনি মুক্তিযুদ্ধে গিয়েছেন এবং তিনি এখন মন্ত্রী। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে তিনি এক অনুষ্ঠানে এসব কথা বলেন। সেখানে মন্ত্রী আরও বলেন, ব্রিটিশরা আমাদের অনেক ক্ষতি করেছে। 52 সালে যারা জীবন দিয়েছেন তারাই ভাষা রক্ষার বীজ বুনেছেন। তিনি তরুণদের সতর্ক করে বলেন, তারা না ভাবলে এক্সট্রিম রাইট বা চরমপন্থীরা চলে আসবে। কিন্তু মন্ত্রীর এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি নতুন প্রজন্ম। তারা মনে করছে মন্ত্রী তাদের আবেগে আঘাত করেছেন। বাংলা ভাষার প্রচুর বিদেশি শব্দ মিশে আছে। শত শত বছর ধরে এগুলো বাংলারই অংশ হয়ে গেছে। তাই হুট করে একটি বৈপ্লবিক স্লোগানকে বিদেশি তকমা দেওয়াটা অযৌক্তিক। তরুণরা এর তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে ইনকিলাব জিন্দাবাদ কোনো নির্দিষ্ট ভাষার গণ্ডিতে আটকে নেই। এটি এখন বাংলাদেশের আপমার ছাত্র জনতার বিপ্লবের ভাষা। মন্ত্রীর বক্তব্যের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়ে উঠেছে। সবাই এর তীব্র প্রতিবাদ জানাতে থাকে। কুমিল্লা 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দেন। এনসিপির এই মুখ্য সংগঠক তার ভেরিফাইড ফেসবুকে লেখেন, ইনকিলাব জিন্দাবাদ, মাত্র 2টি শব্দ, আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার পোস্ট। চারদিকে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র নেতারা সবাই এই বিষয়টির পক্ষে দাঁড়ান। এটি যেন মন্ত্রীর অযৌক্তিক কথার একটি নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদ। হাসনাতের এই পোস্ট তরুণদের আরও বেশি উৎসাহিত করেছে। নেটিজেনরা মন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে দারুণ সব যুক্তি দিচ্ছেন। তারা বলছেন, বাংলা ভাষায় অসংখ্য বিদেশি শব্দ রয়েছে। একজন ফেসবুকে লিখেছেন, শহীদ এবং মিনার 2টি শব্দই আরবি শব্দ, তাহলে এটিও পরিবর্তন করুন। আরেকজন লিখেছেন, শাহ এবং বাগ দুটোই আমদানিকৃত শব্দ, তাহলে শাহবাগ নামও বদলে ফেলুন। এভাবেই যুক্তি দিয়ে মন্ত্রীর কথার অসারতা প্রমাণ করেছে সাধারণ মানুষ। প্রতিবাদ এখানেই থেমে নেই। গুলিস্তান শব্দটি পারস্য থেকে এসেছে। গুল এবং স্থান মিলে এই নামটি হয়েছে। নেটিজেনরা বলছেন, তাহলে গুলিস্তান নামটিও পরিবর্তন করা হোক। এমনকি স্বয়ং মন্ত্রীর নামের একাংশ আমদানি করা বিদেশি শব্দ। তাই অনেকেই বলছেন মন্ত্রীর তার নিজের নামটি পরিবর্তন করতে। এই চমৎকার যুক্তিগুলোর মাধ্যমে মূলত মন্ত্রীর বক্তব্যের দুর্বল দিকটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। জুলাই আগস্টের বিপ্লবে তরুণরা বুকের রক্ত দিয়েছেন। এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েই তারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তাই এই স্লোগানের সাথে তাদের নারীর টান। এটি এখন আর কোনো বিদেশি শব্দ নয়, এটি বাংলাদেশের মেহনতি ও বিপ্লবী জনতার মুক্তির স্লোগান। যখন কোনো অন্যায় হবে এই স্লোগানটি রাজপথে প্রতিধ্বনিত হবে। সার্জিস আলম, সাদিক কায়েম, পাটোয়ারিরাও তরুণদের এই আবেগের সাথে একমত। ভাষা কোনো বদ্ধ জলাশয় নয়, বিপ্লবের প্রয়োজনে ভাষা নতুন রূপ পায়। ইনকিলাব জিন্দাবাদ ঠিক সেভাবেই নতুন বাংলাদেশের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। কেউ চাইলেই এই শব্দটিকে বাংলার মাটি থেকে মুছে ফেলতে পারবে না। এটি জেনজি প্রজন্মের হৃদয়ে গেঁথে গেছে চিরতরে। বিদ্যুৎ মন্ত্রীর এমন বক্তব্যের পর চুপ থাকেনি ছাত্র জনতা। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া প্রতিবাদে ফেটে পড়েছে। জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোর কথা সবার মনে পড়ে যায়,
যখন এই স্লোগান দিয়েই ছাত্র জনতা রাজপথ কাঁপিয়েছিল। আজ সেই স্লোগানটি আবার অন্যায়ের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছে। কেউ এই শব্দগুলোকে এখন আর ভিনদেশী মনে করেন না। সাধারণ মানুষও মন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিচ্ছেন। তারা নিখুঁত যুক্তি দিয়ে মন্ত্রীর দাবিকে খণ্ডন করছেন। বাংলা ভাষা মূলত একটি মিশ্র ভাষা। যুগ যুগ ধরে অসংখ্য বিদেশি শব্দ এই ভাষায় মিশে আছে। নেটিজেনরা চরম ব্যঙ্গ করে বলছেন, শহীদ এবং মিনার দুটি আরবি শব্দ, তাহলে এগুলোকেও পরিবর্তন করা হোক। জেনজি প্রজন্মের কাছে ইনকিলাব জিন্দাবাদ কোনো সাধারণ শব্দ নয়, এটি তাদের জন্য একটি চেতনা, একটি আবেগের নাম। শহীদ ওসমান হাদি এই স্লোগানকে নতুন করে প্রাণ দিয়েছিলেন। তিনি এই শব্দগুলোর মাধ্যমে বাংলার মানুষকে জাগিয়ে তুলেছিলেন। ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে এই শব্দগুলো ছিল তরুণদের মূল শক্তি। যখনই দেশে কোনো অন্যায় হবে, এই স্লোগানটি সবার আগে উচ্চারিত হবে। মন্ত্রী হয়তো চেয়েছেন এই স্লোগানকে বিতর্কিত করতে, কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো। এই স্লোগান এখন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। অতীতের স্বৈরাচারী সরকারও মানুষের মুখ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু তারা পায়নি। এখন নতুন বাংলাদেশেও যদি কেউ ভাষার উপর খবরদারি করতে চায়, তরুণরা তা মানবে না। হাসনাত সার্জিদের নেতৃত্বে জেনজি প্রজন্ম বুঝিয়ে দিয়েছে তারা চরম সচেতন। তারা অন্ধভাবে কারো কথা মেনে নেয় না। ইনকিলাব জিন্দাবাদ মানে হলো বিপ্লব দীর্ঘজীবী হোক। এই বিপ্লব কোনো নির্দিষ্ট দেশ বা ভাষার নয়, এটি সারা বিশ্বের শোষিত মানুষের মুক্তির ডাক। বাংলাদেশের মানুষ এই স্লোগানে নিজেদের অধিকার আদায়ের প্রতিচ্ছবি দেখতে পায়। তাই বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু যতই এটিকে বিদেশি তকমা দিন না কেন, বাংলার মাটি থেকে এটিকে মুছে ফেলা অসম্ভব। মানুষের মুখে মুখে ভাষা তার নিজের পথ তৈরি করে নেয়। কোনো ডিক্রি বা নির্দেশ দিয়ে ভাষাকে বেঁধে রাখা যায় না। ছাত্র জনতার রক্তে ভেজা ইনকিলাব জিন্দাবাদ এখন বাংলারই অবিচ্ছেদ্য অংশ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বিদ্যুৎ মন্ত্রীর এই দাবি কি আসলে যুক্তিযুক্ত? ইনকিলাব জিন্দাবাদ নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান সেই মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। ইনকিলাব 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 কোথায় কোথায় বাংলা ছাড়। ইনকিলাব 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 জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনকিলাব ইনকিলাব মুজিববাদ মুজিববাদ। এই রাষ্ট্রের ছেলেমেয়েরা ইনকিলাব